হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমরা সকলেই জানি কালচক্রের চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগ চলছে, আর যাকে হিন্দু শাস্ত্রে অভিশাপিত যুগ বলা হয়ে থাকে। এটা মানা হয় যে কলিযুগ যেভাবে যেভাবে চরম পর্যায়ে পৌঁছাবে, সেইভাবেই পৃথিবী থেকে ধর্মের বিনাশ হতে থাকবে। আর কলিযুগের শেষে ভগবান শ্রীবিষ্ণু কল্কি অবতারে অবতীর্ণ হয়ে ধর্মের পুনঃস্থাপন করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানব মহাভারত কালে অর্থাৎ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন, যা অধিকাংশ মানুষই জানেন না। আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে লিখুন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের অমৃতবাণী ও অমৃত কথা এই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, শ্রীকৃষ্ণের মতে কলিযুগ কেমন হবে? তবে দেখা যায় মহাভারত শুধু হিন্দুদেরই ধর্মগ্রন্থ নয়, বরং এই গ্রন্থ অনুসারে সমগ্র মনুষ্য জাতির জীবন কল্যাণ সম্পর্কে জ্ঞান প্রাপ্ত হতে পারে। মহাভারতে বর্ণিত কথা অনুযায়ী এই ঘটনাটি সেই সময়ের, যখন পাণ্ডবরা সবকিছু হারিয়ে বনবাসে যেতে হয়েছিল। পাণ্ডবরা যখন বনবাসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল, তখন ওনারা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, আমরা 5 ভাই সহ দ্রৌপদী বনবাসে যাচ্ছি। কিন্তু সখা, আমাদের সকলের মনে একটি প্রশ্ন ছিল, আপনি কি তা সমাধান করতে পারবেন? পাণ্ডবদের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, সে তো তোমার ওই কথার উপরে নির্ভর করছে। তোমরা সবাই আমার কাছ থেকে কি জানতে চাও? তখন পাণ্ডবদের মধ্য থেকে যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, যেমন আপনিও জানেন দাপর যুগ অন্তিম সময় চলে এসেছে। দয়া করে আপনি আমাদের বলুন, এর পরের যুগ অর্থাৎ কলিযুগের গতি কেমন হবে, আর এই যুগে মানুষেরাই বা কেমন হবে? যুধিষ্ঠিরের মুখে এই কথা শুনে বাসুদেব বললেন, সর্বপ্রথম তোমরা 5 ভাই বনে যাও, আর সেখানে গিয়ে যা যা দেখতে পাবে আর তা আমাকে এসে জানাবে, তবেই আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা মতন 5 ভাই দ্রৌপদীকে নিয়ে চলে গেলেন বনে। এরপর যথারীতি তারা বনে পৌঁছে একে অপরের থেকে ভিন্ন হয়ে গেল, এবং তারপর যা দেখল আশ্চর্য হয়ে গেল। আর সন্ধে সন্ধে কুটিরে ফিরেও এলো এবং এক এক করে সব কথা শ্রীকৃষ্ণের কাছে বর্ণনা দিলেন, তারা যা যা বনে দেখেছিলেন। সবার প্রথমে যুধিষ্ঠির বললেন, আমরা সবাই যখন বনে পৌঁছাই তখন আমরা আলাদা পথে ভ্রমণ করি। তারপর আমি যা দেখলাম, একটি হাতির 2টি সুর, আর এই এমন দৃশ্য দেখে তো আমি অবাক। এরপর অর্জুন বললেন, হে মধুসূদন, আমি একটি পাখি দেখলাম যার ডানায় বেদের রচনা লেখা আছে, কিন্তু সে পচা গলা মাংসও খাচ্ছে। অর্জুনের পরে ভীম বললেন, হে প্রভু, আমি দেখলাম একটি গাভী একটি বাছুরকে জন্ম দিয়েছে। তার জন্মের পর থেকে গাভী তার বাছুরকে এতটাই চাটছে, এতটাই আদর করছে যে তার শরীরে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। যা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। সে কি করে এক মা তার সন্তানের সাথে এমনটা করতে পারে? এরপর শ্রীকৃষ্ণ সহদেবকে জিজ্ঞাসা করলেন, সহদেব, তুমি কি দেখলে বলো আমায়। তখন সহদেব শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আমি বনে গিয়ে দেখলাম একটি জায়গায় 6-7টি কুয়ো। একটি কুয়ো বাদ দিয়ে প্রত্যেকটিতেই জল ছিল। কুয়োটি গভীর হওয়া সত্ত্বেও তাতে জল ছিল না, যা দেখে আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না। হে মধুসূদন, এমনটি কিভাবে হতে পারে? এরপর নকুল বললেন, আমি যখন বনে ভ্রমণ করছিলাম তখন আমি দেখতে পেলাম অনেক বড় একটি পাথর পাহাড় বয়ে নিচের দিকে নেমে আসছে, আর সেই পাথরকে কোনো বড় বড় বৃক্ষ আটকাতে পারল না। কিন্তু শেষমেশ একটি ছোট্ট একটি বৃক্ষের সংস্পর্শে আসতেই পাথরটি আটকে গেল। এরপর যুধিষ্ঠির বলল, হে বসুদেব, আমরা 5 ভাই যা কিছুই বনে দেখলাম তা সবটাই আপনাকে বললাম। দয়া করে এবার আপনি এই ঘটনাগুলির অর্থ বলে দিন। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলল, হে ধর্মরাজ,
তুমি দুটি সুরওয়ালা হাতি দেখেছ, আর এর অর্থ হলো কলিযুগে এমন মানুষের রাজ হবে যারা মুখে বলবে কিছু আর করবে কিছু। তারা শাসকরাই প্রজাদের শোষণ করবে, অর্থাৎ কলিযুগে শাসকদের কাছে সাধারণ মানুষদের কোনো গুরুত্ব থাকবে না। তারা শুধু রাজ করার জন্যই শাসক হবে। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি দেখেছ একটি পাখির ডানায় বেদের রচনা লেখা আছে, কিন্তু সে মরা পচা গলা জীবজন্তুর মাংস খাচ্ছে, যার অর্থ হলো কলিযুগে এমন কিছু মানুষ আছে যাদেরকে সবাই জ্ঞানী ও ধ্যানী মানবে, কিন্তু তাদের আচরণ হবে রাক্ষসদের মতন। কলিযুগে মানুষেরা তাকে পণ্ডিত ও বিদ্যমান বলবেন, কিন্তু তিনি মনে মনে অন্যের ক্ষতির কথা ভাবতে থাকবে। অর্থাৎ কলিযুগে মানুষ ধন সম্পত্তির জন্য লোভী হবেন। এই যুগে এই রকম পাপী মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু কিছু কিছু মানুষ হবে সিদ্ধি মানুষ। এরপর শ্রীকৃষ্ণ ভীমকে বললেন, হে গদাধর, যেমন তুমি দেখেছ একটি গাভী তার সদ্যজাত বাছুরকে এমনভাবে আদর করছে আর এতটাই চেটেছে যে সেই বাছুর রক্তে রক্তাক্ত হয়ে গেছে। অর্থাৎ কলিযুগে মানুষ তাদের মাতা তার সন্তানের উপর এতটাই মায়া মমতা ঢেলে দেবে যে ওই সন্তান নিজের বিকাশ করার সুযোগ পাবে না, যার ফলে সে মোহমায়ার জালে আবদ্ধ হয়ে পড়বে। এছাড়াও কারো সন্তান বাড়িঘর ত্যাগ করে সাধু হলে হাজার হাজার মানুষ তার দর্শন করবে, কিন্তু যখন নিজের সন্তান সাধু হবে তখন কাঁদবে এ ভেবে আমার সন্তানের কি হবে। এত বেশি মায়া মমতা দেবে যে সেই মোহমায়ার মধ্যে আবদ্ধ হয়ে থাকবে, আর ফলে তার জীবন সেখানেই সমাপ্ত হয়ে যাবে। সর্বশেষে বেচারা অনাথ হয়েই মরবে। ভীম যখন শ্রীকৃষ্ণের এই উত্তর শুনে সন্তুষ্ট হলেন, এরপর সহদেবকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি বনে দেখেছ এক জায়গায় ৫-৭টা ভরা কুয়ো, কিন্তু একটি কুয়ো গভীর হওয়া সত্ত্বেও তাতে জল নেই। এই কথার অর্থ হলো কলিযুগের পয়সাওয়ালা অর্থাৎ ধনী মানুষ তার বিলাসবহুল জীবনযাপনের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করবে, কিন্তু তার পাশের কোনো প্রতিবেশী খিদের জ্বালায় অনাহারে মারা যাবে, তবুও তিনি তাকে কোনো রকম সাহায্য করবে না। এছাড়া কলিযুগে মানুষের মদিরা মাংস আহারে রূপসজ্জাতে অনেক টাকা নষ্ট করবে, কিন্তু কোনো অসহায় গরিব মানুষকে সাহায্য করার জন্য কোনো মতেই এগিয়ে আসবে না। হে সহদেব, আমার বলার অর্থ হলো এই সমাজের অন্নের ভাণ্ডার হাজার থাকবে, কিন্তু অনাহারে মানুষ না খেয়ে মরবে। এইভাবে অন্যায়ের মাত্রা যখন চরম সীমায় পৌঁছাবে, তারপর শ্রীকৃষ্ণ নকুলকে বললেন, যেমন কি তুমি দেখেছ অনেক বড় একটি পাথর পাহাড় থেকে গড়াতে গড়াতে নিচের দিকে নামতে থাকে, আর সেই পাথরকে বড় কোনো বৃক্ষ আটকাতে পারে না, কিন্তু ছোট একটি বৃক্ষের কাছে এসে সেটা আটকে যায়। যার অর্থ হলো কলিযুগের মানুষের মন নিচের দিকে নেমে যাবে, মানে কলিযুগের মানুষের জীবন পতন হবে। আর এই রকম মানুষের জীবন কোনো মতে বাঁচানো যাবে না, কিন্তু হরিণ নামের একটি ছোট্ট একটি বৃক্ষ মানুষের পতনের হাত থেকে বাঁচাতে পারবে। কলিযুগের যে সকল মানুষ লোভ লালসা ছেড়ে হরির নাম জপ করবে, তার কোনো দুঃখ কষ্ট হবে না এবং মৃত্যুর পর তার বৈকুণ্ঠ লাভ হবে, আমার চরণে স্থান পাবে। তাই কলিযুগের প্রত্যেক মানুষের উচিত নিষ্ঠার সাথে হরির নাম জপ করা। হরি বিষ্ণুর নাম জপ করলে জীবনে সফল হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই ছিল কলিযুগের বর্ণনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন।